হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পেঁপে আলু দিয়ে মুরগির মাংস রান্না করতে হয়। এই যে প্রথমে আমি মাংসগুলো কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, তারপরে পেঁপে আলু কেটে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি কড়াই দিয়েছি চুলায়, কড়াই গরম হয়ে আসলে তারপরে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ রসুন আদা বাটাটা দিয়ে দিব পরিমাণ মতন। আপনারা আপনাদের তরকারিটা বুঝে তারপরে আর কি দিবেন। ভাজা ভাজা করে নিব মশলাটা, কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমার বাচ্চা আর কি কান্না করতেছে, তারপরে আর কি আমি লবণ দিয়েছি, মরিচের গুঁড়া দিয়ে মশলাটা নেড়ে, হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আর কি বেশি কিছু লাগে না। ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা কিন্তু সহজেই খুব সুন্দর করে রাঁধতে পারি। এবং মশলাগুলো আমি ধুয়ে নিচ্ছি। মশলা অবশ্যই ধুয়ে নেবেন। মশলার ভিতরে অনেক ধরনের ময়লা বালু থাকে, এগুলোর সাথে খাওয়া কিন্তু শরীরের জন্য ঠিক না। আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। মশলা কষানো হয়ে গেছে, তারপরে আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আর কি আমি কষাবো অনেকক্ষণ। অবশ্যই আপনারা যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন। মশলাটা আমি উল্টে পাল্টায় এইভাবে নেড়ে নিচ্ছি। হাতে বুঝতে পারছেন, এক হাত দিয়ে মোবাইল ধরে রাখছি। অনেক কষ্ট করে ভিডিওটা করা হয়, আমার সাহায্য করার মতন লোক নাই, তাও আপনাদের সাথে শেয়ার করব দেখে ভিডিওটা করি অনেক কষ্ট করে। আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন। যে মাংসটা কষানো হয়ে গেছে, তারপরে আর কি পেঁপেটা আর আলুটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আর কি উল্টে পাল্টায় নেড়ে নিচ্ছি। এইভাবে আর কি ঢাকনা দিয়ে ডেকে ডেকে যে ভিতরে আর কি পানিটা আছে ওরকম অবস্থায় আর কি কষাবেন। যে কষিয়ে তারপরে আমি ভালো করে তারপরে আর কি জলের পানিটা দিয়ে দিব। কষানো হয়ে গেছে, আপনারা বুঝে দিবেন যে জলের পানিটা, যে আলু পেঁপে এগুলো যে সিদ্ধ হয়ে যায় সেইভাবে আর কি দিবেন। আমি দিয়ে যে ঢাকনা দিয়ে দিচ্ছি, দেখুন ঢাকনা উঠে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখুন কিন্তু মাংসগুলো হয়ে গেছে, পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে আপনাদেরকে কেটে দেখাচ্ছি, এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এইভাবে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও রান্না করে দেখবেন। তারপরে আমি জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি। কে কে আমার রান্না শেষে জিরার গুঁড়ি দেন জানাবেন, ভাজা জিরার গুঁড়ি আর কি। যে আমার রান্না কিন্তু শেষ, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।